মেকআপ তো আমরা কম বেশি সবাই করি, কিন্তু যদি স্কিনে ডার্ক স্পট, অ্যাকনি স্পট বা ডার্ক সার্কেল থাকে তাহলেই আমরা ঘাবড়ে যাই। ওয়েডিং ডেতে কিন্তু আমরা সবাই একটা নিখুঁত মেকআপ চাই। তাই কিভাবে একদম প্রবলেমেটিক স্কিনের ওপর নিখুঁত ব্রাইডাল মেকআপ করবে সেই সিক্রেট টিপস আজকে ভিডিওতে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি নিবেদিতা আবারও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। চলো ভিডিওটি শুরু করা যাক। মেকআপের একদম প্রথম স্টেপে আমাদের যেটার দিকে খুব বেশিভাবে নজর দিতে হবে সেটা হচ্ছে স্কিন কেয়ার। স্কিন কেয়ার তোমরা যত ভালোভাবে করবে মেকআপটা তত বেশিক্ষণ লং লাস্টিং হবে বা মেকআপটা ব্রেকআউটও হবে না। প্রথমেই আমি স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছিলাম, ফেস ওয়াশও করিয়ে দিয়েছিলাম ব্রাইডকে, যেহেতু উনি রিয়েল ব্রাইড ছিলেন। তারপরে আমি একটা আইস কিউব নিয়ে ফেসে ভালোভাবে মাসাজ করে নিচ্ছি, যাতে অয়েল প্রডিউশন এবং সোয়েট প্রডিউশন দুটোই একটু হালকা হয় এবং স্কিনটা একটু সোয়েট ফ্রি হয়ে যায়, যাতে মেকআপটা অনেক বেশিক্ষণ লং লাস্টিং হয়। যাই হোক, অনেকটা বেশিক্ষণ ধরেই আমি আইসটা রাফ করেছি, প্রায় 3 থেকে 5 মিনিট, যাতে আমার স্কিনটা টান টান হয়। তারপর আমি টোনার ইউজ করে নিচ্ছি এবং তারপর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নেব। অয়েলি স্কিনের জন্য বা প্রবলেমেটিক স্কিনের জন্য তোমরা যখন স্কিন কেয়ার প্রোডাক্ট চুজ করবে সেটার জন্য অবশ্যই অয়েল ফ্রি হয়, কারণ যদি ক্রিমি প্রোডাক্ট চুজ করে ফেলো সেক্ষেত্রে কিন্তু অয়েলটা কমানোর পরিবর্তে অয়েল বাড়িয়ে দেবে এবং আমাদের মেকআপের লং লাস্টিংটাও কমে যাবে। তাই এই বিষয়ে তোমরা খেয়াল রাখবে। প্রাইমারের জন্য আমি পিএসসি অ্যাকোয়াগ্রিপ প্রাইমার ইউজ করেছি, তোমরা যে কোনো স্ট্রং প্রাইমার ইউজ করো। প্রাইমার কিন্তু আমাদের মেকআপকে লং লাস্টিং বেস ক্রিয়েট করতে অনেকটাই হেল্পফুল করে, আর যেহেতু প্রবলেমেটিক স্কিন বা সেনসিটিভ স্কিন সেক্ষেত্রে কিন্তু একটা ভালো প্রাইমার অবশ্যই তোমাদেরকে ইউজ করতে হবে। সেকেন্ড স্টেপে চলে আসছি আমি স্কিনটাকে কারেক্ট করার জন্য। স্কিনের মধ্যে তো অনেক প্রবলেম আছে, তাহলে সেটাকে তো আমাদের কারেক্ট করে নিতে হবে। যদি অ্যাকনি স্পট থাকে সেক্ষেত্রে রেড গ্রিন কালার কারেক্টার ইউজ করবে, বা যদি কোনো রেড স্পট থাকে আদারওয়াইজ তোমরা পিচ কালার কারেক্টার বা স্কিন টোনের থেকে এক টোন ডার্কে গিয়ে কোনো কারেক্টার ইউজ করতে পারো। আমি ম্যাকাজিমিয়ার প্যালেট থেকে ব্রাইডের স্কিন টোনের থেকে এক টোন ডার্কে একটা কারেক্টার চুজ করেছি, যেটা ব্রাউন কারেক্টারও বলতে পারো। তারপর পুরো ফেসে কারেক্টারটাকে খুব ভালোভাবে দিয়ে ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি সুন্দরভাবে ব্লেন্ড আউট করে দেব। পুরো ফেসেই কিন্তু তোমরা কারেক্টারটা ইউজ করবে, কারণ যেহেতু প্রবলেমেটিক স্কিন পুরো ফেসেই কিন্তু প্রবলেমটা থাকে। কোথাও বেশি কোথাও কম হলে সেটা কিন্তু আমাদের চোখে লাগবে। আর যেহেতু ব্রাইট সেহেতু নিখুঁত বেস তো তোমাদেরকে করতেই হবে। ভিডিও শুরুতে বললাম, তাই নিখুঁতভাবে তোমাদেরকে কারেকশনটাও করে নিতে হবে। এরপর যাব নেক্সট স্টেপে। থার্ড স্টেপটি হচ্ছে ফাউন্ডেশন সিলেকশন। যখন স্কিন প্রবলেমেটিক হবে তখন কিন্তু অবশ্যই একটা হাই কভারেজ ফাউন্ডেশন তোমাদেরকে চুজ করতে হবে, যাতে স্কিনের প্রবলেমগুলো খুব সুন্দরভাবে কিওর হয়ে যায়। কিন্তু অতি বেশি মোটা লেয়ারে ফাউন্ডেশন তোমরা ইউজ করবে না, সেক্ষেত্রে তোমাদের মেকআপটা ক্যাকি হয়ে যেতে পারে। আবার যেহেতু স্কিনটা সেনসিটিভ সেহেতু স্কিনে প্রবলেম আসতে পারে। হাই কভারেজ ফাউন্ডেশন হলেই কিন্তু পাতলা লেয়ারেও সেটা খুব ভালোভাবে কাজ করে, যেমন তোমরা সপারেল, পিএসি, ফরএভার 52 ফাউন্ডেশন ইউজ করতে পারো। তো আমি এখানে ফরএভার 52 ফাউন্ডেশন ইউজ করেছিলাম, যেটা কভারেজ খুবই ভালো দেয়। এবার হালকা একটা লেয়ার দিয়ে ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব সুন্দরভাবে ফেসটাকে ব্লেন্ড আউট করে দিচ্ছি। নেক এবং ইয়ার তো বারেবারেই আমি বলি, এগুলোকেও তোমরা ভালোভাবে ব্লেন্ড আউট করবে, কখনোই নেক এবং ইয়ারকে তোমরা ছাড় দিবে না। যাই হোক, ফাউন্ডেশন অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে হাইলাইট করতে হবে। হাইলাইটের জন্য আমি ফরএভার 52 ফাউন্ডেশনটাই ইউজ করে নিয়েছি, কারণ ব্রাইড একদম সিম্পল মেকআপ চেয়েছিল, তাই আমি অনেক বেশি হাইলাইটার ইউজ করিনি। যদি ব্রাইড তোমার সিম্পল মেকআপ চাই সেক্ষেত্রে কিন্তু তোমরা যে ফাউন্ডেশনটা ইউজ করেছো সেই ফাউন্ডেশনটাকেই চোখের নিচে, কপালে, নাকে এবং থুতনিতে দিয়ে হাইলাইট করে নিতে পারো। এক্সট্রা কোনো ফেয়ার কালারের কনসিলারটা অ্যাভয়েড করতে পারো। ফেয়ার কালারের কনসিলারটা দিয়ে দিলে মেকআপটা একটু হাই লাগে, অনেক সময় ব্রাইড সেটা পছন্দ করে না। তাই যেহেতু রিয়েল ক্লায়েন্ট সেহেতু তার পছন্দটাকে আমাদের গুরুত্ব দিতেই হবে। যাই হোক, কথা বলতে বলতে আমার কনসিলারটা অলমোস্ট ব্লেন্ড আউট হয়ে গেল। এবার কিন্তু অবশ্যই একটা ভালো ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে মেকআপের বেসটাকে সুন্দরভাবে ফিক্স করে নিতে হবে। আজকে আমি আইম্যাজিকের নো কালার পাউডার ইউজ করছি, আমার খুবই ফেভারিট একটা পাউডার, এবং এটা যেহেতু ওয়াটারপ্রুফ তাই এটা সোয়েট রেজিস্ট্যান্ট করে মেকআপটাকে অনেকক্ষণ অবধি লং লাস্টিংও রাখে।
থাকে। তো আমি পাউডার পাফের মাধ্যমে খুব সুন্দরভাবে পাউডারটা দিয়ে মেকআপটাকে সেট করে দিচ্ছি। এরপর আমি রিকোচের ম্যাটিফাইং সেটিং স্প্রে দিয়ে ফেসটাকে আরও একবার লক করে দিচ্ছি, যাতে মেকআপটা সুন্দরভাবে লক থাকে। ফিক্সার দিয়ে দেওয়ার পরে মেকআপটা একদম স্কিনের মধ্যে বসে যায় আর সুন্দর একটা টেক্সচার রেডি করে। তাই আমার রিকোডের এই ফিক্সারটা খুবই ভালো লাগে। ফিক্সারটাকে ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে আমি আইব্রো ড্র করে আইবেসের জন্য রেডি করে নিচ্ছি। আইবেসটা সবসময় একটু ফেয়ার কালারের কনসিলার দিয়ে করবে, যাতে তোমরা আই মেকআপ করলে পিগমেন্টেশনটা খুব ভালো বোঝা যায়। যেহেতুই বললাম ব্রাইড একদম সিম্পলি মেকআপ চেয়েছিল, তাই আমি ব্রাউন কালারের আই মেকআপটা চুজ করে নিয়েছিলাম, যেটা আমার ব্রাইডেরও খুব পছন্দ ছিল। একটা মিডিয়াম ব্রাউন কালার, যেভাবে তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ, নিয়ে আমি আইলিডের বরাবর খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছিলাম এবং আউটার কর্নারটাকে একটু ডার্ক করার চেষ্টা করছিলাম, যেহেতু আউটার কর্নারটা একটু ডিপথ পাবে এবং আইটা দেখতে খুবই সুন্দর লাগবে। যাই হোক, এরপর আমি একটা বড় ফ্লাফি ব্রাশ নিয়ে তার থেকে হালকা শ্যাডোর একটা আইশ্যাডো তুলে নেব, মানে যে কালারটা আমি ইউজ করেছি তার থেকে লাইট একটা আইশ্যাডো, এবং রাউন্ড মোশনে সুন্দরভাবে আইটাকে ব্লেন্ড করে একটা স্মোকি এফেক্ট দেব, যাতে আমার আইটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ডেবল লাগে। কাজ হয়ে যাওয়ার পরে ডার্ক ব্রাউন শ্যাডো নিয়ে আমি আইল্যাশের নিচে ভালোভাবে ব্লেন্ড আউট করে দেব, যাতে আমার লোয়ার ল্যাশ লাইনটাকেও খুব সুন্দর লাগে। ব্রাইডের পছন্দ মতো লাইনারটা একদম ছোট ছোট এবং সরু সরু ইউজ করেছিলাম। তোমরা তোমাদের ব্রাইডের পছন্দ অনুযায়ী বড় বড় উইং লাইনার বা ছোট লাইনার ইউজ করে নিতে পারো। আই মেকআপ কমপ্লিট করার পরে আমি পাউডার কন্ট্রোল করে নেব। তোমরা অনেকেই যারা আমার ভিডিও দেখো জানো আমি ক্রিম কন্ট্রোল কখনোই পছন্দ করি না, সেটা যে কোনো ব্রাইডের ক্ষেত্রেই। তাই আমি পাউডার কন্ট্রোলটাই বেশি প্রেফারেবল করি, কারণ এতে একটা ন্যাচারাল লুক দেয়। তারপর আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে ব্রাইডের গালটা খুব সুন্দর লাগে। প্রথম থেকেই ব্রাইডের সিম্পল লুক পছন্দ, তাই ব্লাশার, হাইলাইটার বা কন্ট্যুর সেগুলোকেও আমি একদম সফট রাখার চেষ্টা করেছি। এরপর আমি লিপস্টিক ইউজ করে নিব। লিপস্টিক ব্রাইড নিজেই পরতে চেয়েছিল, কিন্তু পরতে গিয়ে তারপর সাইড দিয়ে কিছুটা বেরিয়ে যায়, তখন আমাকেই ম্যানেজ করতে হয়। যাই হোক, যেহেতু ব্রাউন কালারের আই মেকআপ ছিল, তাই একটা ব্রাউন কালারের নিউড শেডের ওপর ওকে আমি লিপস্টিক পরিয়েছিলাম, যেটা ব্রাইডের খুবই পছন্দ ছিল। এবং আজকে যে লিপস্টিকটা ইউজ করেছে ওটাও ব্রাইডেরই লিপস্টিক ছিল, কারণ ওর এই লিপস্টিকের শেডটা খুবই পছন্দ। তাই আমি ওর স্পেশাল ডেতে ওর মন খারাপ না করে ওকে লিপস্টিকটা সুন্দরভাবে ড্র করে দিলাম। যখন স্কিন প্রবলেমেটিক থাকবে তখন তোমরা আই এবং লিপের উপর একটু ভালোভাবে ধ্যান দিবে, যাতে আই এবং লিপ এমন কিছু না করে ফেলো যাতে সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। আমাদের সৌন্দর্যটা চোখে এবং ঠোঁটের মাধ্যমেই ফুটিয়ে তুলতে হবে। এটি ছিল রিসেপশন ব্রাইডের ওয়ার্ক, তাই ছোট্ট করে একটু কলকা করে দিচ্ছিলাম, যাতে ব্রাইডকে দেখতে আরও মিষ্টি লাগে। এরপর আমি হেয়ার স্টাইল করে হেয়ারে অ্যাক্সেসরিজ দিয়ে দিয়েছিলাম। তখনও কিন্তু কোনো রকম জুয়েলারি পরাইনি। জুয়েলারি পরানোর আগে ছিল ব্রাইডের এরকম লুকটি। তোমাদের কেমন লাগলো এই মেকআপ লুকটি আমাকে অবশ্যই জানিও। যদি আমার ভিডিওটিতে তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না এবং সুন্দর একটি কমেন্ট করে নিও। খুব তাড়াতাড়ি আসছে দুর্গাপূজার মেকআপ সিরিজ, তাই তোমাদের কি কি কোয়ারিজ আছে, কি কি বিষয়ে মেকআপ দেখতে চাও, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে বা কমিউনিটি পোস্টে লিখে দিতে পারো। আমি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ব্রাইডকে তো খুবই মিষ্টি লাগছিল, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এইভাবে আরও নিত্য নতুন টেকনিকের সাথে মেকআপ শেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো ব্রাইডের রিভিউ দিয়ে ভিডিওটি শেষ করা যাক। পছন্দ হয়েছে? তুমি একদম সফট সিম্পল চেয়েছিলে, সেভাবে হয়েছে। নতুন একটি ভিডিওতে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।